বন্ধুরা দেখো মেয়ের স্কুলের গাড়ি চলে এসছে, তো মেয়েকে তুলতে নিচে নেমে গেছি। আর এই যে মেয়েও উঠে গেল। আর ব্যাগের যা বইয়ের মানে কি বলবো ভার, মানে বাচ্চাগুলো আবার অস্থির হয়ে যায় যেন, এত ব্যাগগুলো ভারী হয়। আর জানো বন্ধুরা, আজকে সকাল থেকে শরীরটা আমার একেবারে ভালো যাচ্ছে না, তাই বহু কষ্টে মেয়েকে রেডি করিয়ে স্কুলে পাঠালাম। কিন্তু মেয়েদের জীবন তো, কষ্ট হলেও সব কিছু ম্যানেজ করতে হয়। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো। আমি একদম খুব ভালো নেই, আমার শরীরটা আর একদম ভালো নেই, শরীরটা খুব অসুস্থ লাগছে। আর তো তোমাদের সাথে একদম সকালে চলে এসেছি, আর মেয়েকে জাস্ট স্কুলে আর কি পাঠিয়েছি। আর আজকে জানো এত মানে ঘুমিয়ে গেছি, মানে শরীরটা এত টায়ার্ড লাগছে যে অ্যালার্ম বেজেই গেছে, বুঝতেই পারিনি, মানে প্রচুর দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। মানে মেয়েকে যে কিভাবে রেডি করলাম আমি আর ঈশ্বর জানে, আর মেয়ে জানে। মানে যা হোক করে খাইয়েছি, মানে কিভাবে কি করেছি তার মানে কি বলবো। তো যাই হোক, মেয়ে ঠিকঠাকভাবে যেতে পেরেছে, গেছে। আর আমিও বাড়ি চলে এসেছি। আমি এবার বাড়ির টুকটাক কাজকর্ম করব। মেয়েদের যতই শরীর খারাপ হোক না কেন, ছুটি বলে কিছু হয় না, কাজ তো করতেই হবে, রান্নাবান্নাও করতে হবে, খেতে হবে, সব কিছুই করতে হবে, তাই না? তো তোমাদের সাথে এন্ট্রোটা এইভাবেই করছি আর কি। তো বলি, আমি অম্বিকা, আমার স্মাইলি অম্বিকার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। ঠিক আছে? তো তোমরা দূরে কাছে যে যেখান থেকে দেখছো না কেন, তোমাদেরকে সাথে নেই এই সময় থেকে ভিডিওটা শুরু করলাম। এখন হচ্ছে বাজে তোমার 7:30। তো একদম সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর গতকাল কি বলো তো, মানে ওই রথের মেলায় গিয়েছি, তো অনেকটা হাঁটাহাঁটি হয়েছে, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে একইভাবে। তো তার জন্য শরীরটা প্রচণ্ড উইক লাগছে আর এত কষ্ট হচ্ছে কি বলবো। তো যা হোক করে সকালে আর কি মেয়ের জন্য মেয়েকে রেডি করে পাঠালাম। তো এবার আস্তে আস্তে করবো, আজ বিশেষ করে রান্না পারবো বলে মনে হচ্ছে না আমার। তো যাই হোক, মোটামুটি টুকটাক করি, আমাকে অনেকটা রেস্ট নিতে হবে, একটু ঘুমাতে হবে আর কি। তো চলো তোমাদেরকে সাথে নিয়েই তো ভিডিওটা শুরু করছি, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, তোমরা কন্টিনিউ থেকো। তো চলো বন্ধুরা, আমি আমার কাজ করি, ঠিক আছে? তো তোমরাও কিন্তু সাথে থেকো অবশ্যই। তো চলো বন্ধুরা। আর এখন মেয়েকে তো স্কুলে পাঠিয়ে দিয়েছি, এখন এবার আমি বানাচ্ছি আমার নিজের টিফিন। মেয়েকেও আজকে ডিম পাউরুটি করে দিয়েছি, কেন কি ওই যে বললাম মানে অ্যালার্ম বেজে গেছে, উঠতেই পারিনি, এত ঘুমিয়ে গেছি। তো মেয়েকে ওই ফল দিয়েছি কিছু, মানে ফ্রুটস দিয়েছি কিছু, আর হচ্ছে ডিম পাউরুটি করে দিয়েছি। মানে তাড়াহুড়োর মধ্যে যে কিভাবে রেডি করিয়েছি কি বলবো। তো যাই হোক, মেয়েকে তো ভালোভাবে স্কুলে পাঠাতে পারলাম, আর আমিও সেম এটাই আর কি খাবো, তো তার জন্য বানিয়ে নিলাম। আর একদিকে ভাতটাও বসিয়ে দিচ্ছি, কেন কি লেট হয়ে যাবে, তো আর লেট করে রান্না করতে দেখবে একেবারে ভালো লাগে না, ভীষণ কষ্ট হয়। তো বন্ধুরা দেখো, আমি তো আর তারপর কাজ টাজ করার পর তোমাদের সাথে দেখা করতে পারিনি, মানে কথা বলতে পারিনি। তো এখন চলে এসেছি একদম মানে বলতে পারো স্নান টান করে পুজো দিচ্ছি এই পুজোর সময়ে। আর জানো বন্ধুরা, আজকেও গাছে প্রচুর ফুল ফুটেছে, কি যে আনন্দ লাগছে কি বলবো। আর কি মেয়ের আবদার, মেয়ে কিন্তু সকালে স্কুল যাবার আগে বলে গেছে যে ও নিজে পুজো দেবে। তো তার জন্য আমি জাস্ট ধূপ দিলাম আর নকুলদানা দিলাম ঠাকুরকে। আর দেখো বলতে না বলতে মেয়েও চলে এসছে, মেয়ের স্কুলের টাইম মানে যে হয়ে গেছে, মেয়েও চলে এসছে। আর এই যে মেয়েকে আর কি খাবার আমরা এইগুলি রান্না করেছি, একদম আজকে সিম্পল রান্না, মানে খুব কষ্ট করে করলাম। মেয়ের ভাত এদিকে রেডি করে দিচ্ছি, আর ওইদিকে বলেছে যেহেতু সকালে যে আমি পুজোটা দিয়ে যাব, মানে পুজোটা স্কুল থেকে এসে দেবো, তো তার জন্য দেখো ও এখন সুন্দর করে পুজো দিচ্ছে। আর গাছে যেহেতু অনেক ফুল ফুটেছে, সকালে উঠেই দেখেছে, তো তো ওই জন্য ফুল দিয়ে সাজাবে, ওর একটা মনে আনন্দ আর কি, যে আমি নিজে গাছে ফুল তুলে মানে ফুল দিয়ে ঠাকুরকে সুন্দর করে সাজাবো। তো তার জন্যই আর কি আমি ওর কথাতেই আর কি রেখে দিয়েছিলাম, ফুল টুল দিইনি, এমনি জাস্ট ধূপ আর নকুলদানা দিয়ে পুজো দিয়েছিলাম। তো চলো বন্ধুরা, মেয়ে আর কি পুজোটা সুন্দর করে দিয়ে দিই। আর এদিকে দেখো এখন হয়ে গেছে পুরো সন্ধ্যা প্রায়, আর তোমাদের দাদাভাই এসছে, আর দেখো নিয়ে এসছে কাঁঠাল। তো বলতে পারো বছরের এই প্রথম মানে খাওয়া হচ্ছে কাঁঠাল। তো বছরে সব কিছুই সিজনেবল ফল, তো খাওয়াটা উচিত, তাই না? আর কাঁঠাল আমাদের সবারই ভীষণ পছন্দের, বিশেষ করে মেয়ে আর মেয়ের বাবা। আর দেখো ওর আমি কাঁঠাল মানে ঠিকঠাক ছাড়াতে পারি না আর কি, তো ওই জন্য তোমাদের দাদাভাই সব ছাড়িয়ে আর কি মানে কাঁঠালগুলো বার করছে আর কি। আর জানো তো ভীষণ মিষ্টি কাঁঠালটা, এত সুন্দর টেস্ট কি বলবো। দেখো কতগুলো বেরিয়েছে, আর মেয়ে অধীর আগ্রহে বসে আছে যে কখন খাবে, মানে কখন ওকে দেবে। দেখো অলরেডি খেতেও বসে পড়েছে ও উল্টো দিকে, মানে ওরা ধৈর্য আর সইছে না, বুঝলে।
আর এইদিকে খাওয়া দাওয়া তো সমস্ত হলো, কাঁঠাল সেই খাওয়ার পর্ব হলো, আর এদিকে আমি মেয়েকে পড়াতে বসেছি। আর মেয়েদের জীবন কি বলতো, যত শরীর খারাপই হোক যাই হোক, মানে কষ্ট সহ্য করেও কিন্তু সবটা ম্যানেজ করতে হয়। সংসারের সমস্ত কাজকর্ম, বাচ্চাদের টিফিন বানানো, পড়াশোনা করানো, সবটা টোটাল। তো যাই হোক এইভাবে ম্যানেজ করি আমিও, আর কি কিছু করার নাই। আর আজকে যেহেতু তোমাদের দাদাভাই এসেছে আর আমার শরীরটা খারাপ, তো তার জন্য আর কি বাইরে থেকে রুটি আর তরকা কিনে নিয়ে এসছে। তো এটাই আজকে আমাদের ডিনার হবে। আজকে শরীরটা একেবারেই সাথ দিচ্ছে না, কটা দিন ধরেই চলছে, কিন্তু আজকে বেশি খারাপ লাগছে, প্রচণ্ড উইক লাগছে। তো এই যে দেখো রুটি আর তরকা নিয়ে এসছে। মেয়েদের জীবনটা বড়ই মানে কি বলবো, মানে কষ্টের। আর সব কিছুই সহ্য করতে হয়, ম্যানেজ করতে হয়। তবে কি বলতো, সাথে যদি হাজব্যান্ডটা মানে পুরোপুরি সঠিক হয়, মানে হাত ধরার মানুষটা যদি খুব ভালো হয়, তাহলে কিন্তু কোনোটাই মানে পথ চলাটা কিন্তু কঠিন হয় না। যাই হোক আজকে ও আসলো বলে অনেকটা মানে রাত্রিটা অনেকটা শান্তি, কেন কি রান্নাবান্নাটা করতে হলো না, মানে অনেকটাই শান্তি। বিশেষ করে সকালটাও মেয়েটাকে রেডি করাতে পারবে, এটাও একটা শান্তি। তো যাই হোক ও বাড়িতে যতটুকু থাকে প্রচুর হেল্প করে, মানে না ও না থাকলে আমি হয়তো কিছুই করতে পারবো না এরকমটা। আর মেয়েকে তো সবটাই করে দেয়, আমি বাড়ির কাজকর্ম আর মেয়ের পড়াশোনা দেখভাল সবটাই করতে হয়। তো দেখো রাত্রিবেলায় এসছি, একদম খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেছে, আমি নিজে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। রাত্রিবেলায় প্রত্যেক দিনে আমি একটু মানে স্নান করি, আমার মানে না হলে খুব অস্থির লাগে শরীরটা। তো টান করে মেয়েকেও সেই রকমভাবেই অভ্যাস করিয়েছি, রাত্রে একটু হলেও স্নান করবে, মানে মাথায় জল দিই না। তো দেখো আমি রেডি হয়ে নিচ্ছি, ফ্রেশ হয়ে নিলাম। তো বন্ধুরা দেখো আমাদের খাওয়া দাওয়া সব রাত্রের কমপ্লিট, একদম ডিনার। আর আমি জাস্ট স্নান করে আসলাম, আর চুলটা খুলে রেখেছি, কেন কি মানে সাইডগুলো পুরো ভিজে গেছে। আর মেয়ে এখন বই টই গোছাচ্ছে, এই যে দেখো এখনও কমপ্লিট হয়নি। আর এখন ঘড়িতে বাজছে হচ্ছে 11টা 10, মানে প্রচুর লেট হয়ে গেছে। আর আজকে আমার সারাদিন শরীরটা একটুও ভালো নেই। তো কোনো রকমে আজকে যা হোক করে চললো। আর দেখতেই পেলে আজকে বাইরে থেকে খাবার নিয়ে এসছে, তোমাদের দাদাভাই এসছে, তো তার জন্য আর কি খাবার আজকে নিয়ে এসছে কিনে, রুটি আর তরকা, ওইটাই আর কি আজকে খেলাম। আর মানে করার আজকে ক্ষমতা নেই, ভালো লাগছে না। আর তোমাদের দাদাভাইও গেছে স্নান করতে, আমার তো হয়ে গেছে, এবার মেয়ে যাবে। ও তো দেখো না এই বই গুছাচ্ছে, এখনো ব্যাগে ঢোকায় নেই, তারপর এখন স্নান করবে। মানে ও শুতে 11:30 থেকে 11:45, এমনিই প্রচুর ঢিলা, তার মধ্যে তো ব্যাস হয়েই গেল। তো চলো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি, পরবর্তী নতুন ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে আমার পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা, বাই, গুড নাইট, গুড নাইট, গুড নাইট, গুড নাইট।